दिल इबादत कर रहा है धड़कने मेरी सुन तुझको मैं कर लूं हासिल लगी है यही संभल जा जरा। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে এসেছি ফুল তুলতে। তো দেখতেই পাচ্ছ রোদ্দুরটা উঠে গেছে হালকা হালকা। তো আজকে ওর বাবার কাজ আছে, তার জন্য আমাকেই ফুলটা তুলতে হচ্ছে। আর বাবা মা বাড়িতে নেই, সেই কারণে ফুলটা আমাকে তুলতে হচ্ছে। তো এবার ফুলটা তুলবো, যেহেতু ঠাকুরঘরটা পরিষ্কার করা আছে সেহেতু ফুলটা তুলে নিয়ে গিয়ে পুজো করব। করে তারপরে হচ্ছে টিফিন করব। বাবা মা বাড়িতে নেই বলতে ওরা একটু বাজারে গেছে, তো সেই জন্য ফুলটা আমি তুলে নিচ্ছি। তো এসে মা পুজো করবে, তো আজকে আমি পুজো করব না, জাস্ট ফুলটা তুলে ঠাকুরঘরটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। মা বাজার থেকে এসে পুজো করবে, আর আমি এখন গিয়ে বানাবো হচ্ছে টিফিন। তো রোদ্দুর উঠে গেলে না ফুল তুলতে খুবই কষ্ট হয়, বুঝেছো? তাও তুলতে হবে, কোনো কিছু করার নেই। সকালে টিফিনে বানানো হচ্ছে পরোটা। তো অন্য সময় তোমরা আমাকে দেখেছো রান্নাটা যেহেতু একটু পরেই করব, তো সেই কারণে ভাবলাম আলনাটার অবস্থা দেখছো, প্রতিদিনই ঘরটা গোছাতে হয়, সবাইকেই গোছাতে হয়। তো এটা আজকে আমি দেখলাম আলনাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে। নোংরা না, অ্যাকচুয়ালি মানে লণ্ডভণ্ড হয়ে আছে যাকে বলে। তো সেই কারণে ভাবলাম যে আজকের একটু সব আলনায় যত জামা কাপড় ছিল সব ঢেলে ফেলেছি। ঢেলে ফেলে মানে সব নাবিয়েছি, নাবিয়ে একটা একটা করে এবারে পরিষ্কার করছি। তো মানে কি বলবো, মানে যেদিকটা না দেখি সেদিকটাই এরকম হয়ে যায়। আর ঋষভ তো রয়েছে ঘরদোর বদমাইশি করার জন্য। আর ঘরটা না প্রতিদিন পরিষ্কার করা হয় না। আগে আমি প্রতিদিন ঘর পরিষ্কার করতাম, ঘর বলতে এইসব জামা কাপড় এখনও করি না নয়, তবে কি বলতো এই ইউটিউবের চক্করে এসে তো আমার মানে পুরো একদম তছনছ হয়ে গেছে সব কিছু। সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন, এই হচ্ছে এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, তার মধ্যেও সংসার করতে হবে, না হলে তো আমাকে ঘাট ধরে বার করে দেবে, তাই না? ইউটিউবের চক্করে পড়ে যদি এরকম করতে থাকি তাহলে আমাকে ঘাট ধরে বার করে দেবে। তো সেই কারণেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করি না। আর এখানে অনেকগুলো জামাকাপড় আছে, নাইটি আছে, যেগুলো আমার লাগে না, মানে কাজে লাগে না, মানে এমনিই পড়ে আছে, হয়তো একবার কি দুবার পরেছি সেই জন্য পড়ে আছে। আর কয়েকটা জামাকাপড়ও ছিল, সেগুলো তোলার মতন কেচে আলনায় রেখে দিয়েছি, সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য সেগুলো আজকে ভালো করে পাট করে যেখানকার জিনিস সেখানেই রাখবো, তাতে আলনাটাও খানিকটা খালি হয়ে যাবে। আর এইসব যেহেতু নেই, সেহেতু কাজ করতে আমার সুবিধা হচ্ছে। ও থাকলে তো এদিক ওদিক করতেই থাকে, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আজকে বাড়ি মানে এখন স্কুলে গেছে, সেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, দেখে লেগেই তখন জামা কাপড় পরিষ্কার করছিলাম। তো ঋষভও প্রায় আসার সময় হয়ে গিয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছে। ঋষভের মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। তো কড়াই আলু, বিন কড়াই, গাজর সব দিয়ে একটুখানি